আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসি নির্বাচনে 28টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষার কাজ আজ সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, বিকশিত ভারত গঠনে ত্রিপুরা যথার্থ ভূমিকা পালন করে চলেছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এবারে বিস্তারিত সংবাদ। এডিসি নির্বাচনে 28টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষার কাজ আজ সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 28শে মার্চ। উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল পর্যন্ত 28টি আসনে মোট 186 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এখন পর্যন্ত প্রাপ্ত সংবাদে জানা গেছে, খোয়াই জেলার 3টি আসন আশারামবাড়ি, হালহালি, রামচন্দ্রঘাট, মহারানীপুর, তেলিয়ামুড়া আসনে সব কয়জন প্রার্থী বৈধ বলে বিবেচিত হয়েছে। তাছাড়া উত্তর জেলার দামছড়া, জম্পুই, দশদা, কাঞ্চনপুর আসন এবং দক্ষিণ জেলার বীরচন্দ্র, কলসি, পূর্ব মুহুরীপুর, ভোরাতলি, শিলাছড়ি, মনুবনকুল আসনে সব কয়জন প্রার্থী বৈধ বলে বিবেচিত হয়েছে। উত্তর পূর্ব ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা জনজাতি কন্যাদের জন্য শিক্ষার সুযোগ, এই দুই বদলে দিতে পারে ভবিষ্যতের মানচিত্র। সেই বাস্তবতাকেই আরও একবার সামনে আনল আসাম রাইফেলসের উদ্যোগে আয়োজিত এক আন্তঃরাজ্য শিক্ষামূলক সফর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে ডিমা হাসাওয়ের ছাত্রীদের সরাসরি মতবিনিময় শুধু একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়, বরং তাদের আত্মবিশ্বাস, স্বপ্ন আর সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ মোড়। আসাম রাইফেলসের 21 সেক্টরের উদ্যোগে আয়োজিত এই শিক্ষামূলক সফরে আসামের ডিমা হাসাও জেলার বিভিন্ন জনজাতি সম্প্রদায় থেকে নির্বাচিত 21 জন ছাত্রীকে ত্রিপুরায় নিয়ে আসা হয়। রাজ্যপালের সঙ্গে মতবিনিময়ে ডিমা হাসাও জেলার জনজাতি ছাত্রীরা তাদের জীবনের সংগ্রাম, দৃঢ়তা এবং এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরে। তারা জানায় কিভাবে শিক্ষা এবং ডিজিটাল সাক্ষরতার সুযোগ তাদের মধ্যে একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন তৈরি করছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাজ্যপাল এই তরুণীদের সাহস এবং উচ্চাকাঙ্ক্ষার প্রশংসা করেন এবং আসাম রাইফেলস ও AROH এর উদ্যোগকে সাধুবাদ জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, বিকশিত ভারত গঠনে ত্রিপুরা যথার্থ ভূমিকা পালন করে চলেছে। আজ কেরলমের ওয়ানাদ জেলার কালপেট্টায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি ত্রিপুরায় পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতির কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা বর্তমানে মাথাপিছু আয়ের নিরিখে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ নজরুল কলাক্ষেত্রে রাষ্ট্রগীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে জেলা ভিত্তিক বিশেষ পর্যায়ের অনুষ্ঠান আয়োজিত হয়। গত 23শে মার্চ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যভিত্তিক বিশেষ পর্যায়ের অনুষ্ঠানের সূচনা করেন। বিশেষ পর্যায়ের অনুষ্ঠান চলবে আগামী 30শে মার্চ পর্যন্ত। রাষ্ট্রগীত বন্দে মাতরমের উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধক পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল আলোচনা করতে গিয়ে বলেন, বাঙালি মনন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য প্রতীক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কালজয়ী সৃষ্টি বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে শুরু হয়েছে এক বিশেষ পর্যায়ের উদযাপন সপ্তাহ। স্কুল, কলেজ, ক্লাব, NGO এবং সরকারি বিভিন্ন দপ্তরের সম্মিলিত উদ্যোগে এই আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক এবং সমাহর্তা অসিত কুমার দাস। দেশপ্রেম, আত্মত্যাগ এবং জাতীয় গৌরবের এক অনন্য প্রতীক বন্দে মাতরম। স্বাধীনতার পর থেকেই আকাশবাণীর প্রভাতী সম্প্রচারের শুরুতে এই সঙ্গীতের সুর ছড়িয়ে দিয়েছে একাত্মতার বার্তা। আজ সেই ঐতিহ্যের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আকাশবাণীর সমস্ত কেন্দ্রেই শুরু হয়েছে বন্দে মাতরমের পূর্ণ সম্প্রচার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের 28 জানুয়ারির নির্দেশিকা অনুযায়ী এবার এই সঙ্গীত পরিবেশিত হচ্ছে পূর্ণ 6টি স্তবকে, যার মোট সময়কাল 3 মিনিট 10 সেকেন্ড। এই নতুন রূপে বন্দে মাতরম শুধু একটি সঙ্গীত নয়, এটি হয়ে উঠেছে দেশের বহুমাত্রিক সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। বিভিন্ন অঞ্চলের সঙ্গীত বৈচিত্র্যকে তুলে ধরতে প্রস্তুত করা হচ্ছে একাধিক আঞ্চলিক সংস্করণ, যেখানে ব্যবহৃত হচ্ছে নানা ধরনের দেশীয় বাদ্য
বাদ্যযন্ত্র। প্রতিটি রাজ্যের আকাশবাণীর কেন্দ্রগুলি ধাপে ধাপে এই আঞ্চলিক সংস্করণগুলি সম্প্রচার করবে। আকাশবাণীতে পূর্ণ এই 6টি স্তবক পরিবেশিত হওয়ায় খুশি রাজ্যের এক রেডিও শ্রোতা এবং কবি ও সাহিত্যিক মীনাক্ষী ভট্টাচার্য। যখন পূর্ব গগনভাগে অরুণ রাগে সুপ্রভাত সূচিত হয়, তখন আকাশবাণীর তরঙ্গে ভেসে আসে এই অমৃতবাণী বন্দে মাতরম। এটি একটি শুভ জাগরণ সঙ্গীত। আকাশবাণীর তরঙ্গে ভেসে আসার সাথে সাথে মনে হয় যেন এটি ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে, এবং রবীন্দ্রনাথ তাঁর একটি গানে বলেছেন, বন্দে মাতরম মন্ত্রটি অভয় মন্ত্র। আজ থেকে প্রতিটি প্রভাতে আকাশবাণীর তরঙ্গে 3 মিনিট 10 সেকেন্ডের বন্দে মাতরম বয়ে আনবে নতুন উদ্দীপনা, নতুন গর্ব। এই সুরেই প্রতিফলিত হবে আমাদের দেশের আত্মা, আমাদের একতা, আমাদের পরিচয়। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা। আজ প্রথা মেনে আগরতলার দুর্গাবাড়িতে বাসন্তী পূজার মহা অষ্টমী অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও সমস্ত শাস্ত্রীয় বিধি মেনে আগরতলার আনন্দময়ী আশ্রমে অনুষ্ঠিত হয় কুমারী পুজো। উত্তরায়ণ অশোকাষ্টমী তিথি উপলক্ষে অন্যান্য বছরের মতো এবছরও গোমতী নদীর ঘাটে আয়োজিত হয়েছে স্নানযাত্রা এবং মেলা। গোমতী জেলার কাঁকড়াবন ব্লকের শালগড়া এলাকায় গোমতী নদীর ঘাটের এই মেলা 62তম বর্ষে পদার্পণ করল। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং বুনিয়াদী শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে শিশু অধিকার বিষয়ক একদিবসীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ রামটেক। সম্মেলনে শিশুদের শিক্ষা, মানসিক বিকাশ, পুষ্টি এবং নিরাপত্তার দিকটি নিয়েও আলোচনা করা হয়। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মহকুমা ম্যাজিস্ট্রেট তথা এই নির্বাচনের রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানিয়েছেন, কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এই উপনির্বাচনে প্রার্থীরা হলেন বিজেপির জহর চক্রবর্তী, সিপিআইএম এর অমিতাভ দত্ত, জাতীয় কংগ্রেসের চয়ন ভট্টাচার্য, আমরা বাঙালি দলের বিভাস রঞ্জন দাস, এসইউসিআই এর সঞ্জয় চৌধুরী এবং নির্দল প্রার্থী ব্রজলাল নাথ। নির্বাচন কমিশনের সাধারণ পর্যবেক্ষক ডক্টর হরিশ কুমারকে, পুলিশ পর্যবেক্ষক সতীশ ভিডো এবং ব্যয় পর্যবেক্ষক ডক্টর বীর ধ্যানেশ্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কাজকর্ম তদারকি করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন যে ভগবান শ্রীরামের মহাকাব্যিক জীবনযাত্রা আমাদের একটি অর্থবহ জীবনের জন্য সত্য, ন্যায় এবং সফলতার পথ অনুসরণ করতে পথ দেখায়। উপরাষ্ট্রপতি ভগবান রামকে ধৈর্য, ত্যাগ এবং ন্যায় বিচারের প্রতি নিষ্ঠার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী বলেছেন, ত্যাগ, তপস্যা ও সংযমে পরিপূর্ণ মর্যাদা পুরুষোত্তমের জীবন প্রতিটি পরিস্থিতিকে পূর্ণ শক্তিতে মোকাবিলা করার অনুপ্রেরণা যোগায়। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভগবান রামের আদর্শ কেবল ভারতের জনগণকেই নয়, সমগ্র মানবজাতিকে অনন্তকাল ধরে পথ দেখিয়ে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের 132তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে, নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 27 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আগরতলায় ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্টের কার্যালয়ের আগামী 30শে মার্চ ডাক আদালত অনুষ্ঠিত হবে। এই ডাক আদালতের জন্য ডাক পরিষেবা সংক্রান্ত আগামী 28শে মার্চ বিকেল 5টার মধ্যে খামের ওপর ডাক আদালত লিখে ডাক সুপার, আগরতলা ডাক বিভাগ, 799001 এই ঠিকানায় পাঠাতে হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে কসমোপলিটন ক্লাব 213 রানে ইউনাইটেড ফ্রেন্ডকে, টিআইটি মাঠে চলমান সংঘ 61 রানে ওল্ড প্লে সেন্টারকে এবং এমবিবি স্টেডিয়ামে ইউনাইটেড বিএসটি 6 উইকেটে পোলস্টার ক্লাবকে পরাজিত করে। ভারতের আবহাওয়া দপ্তর আগামী 29শে মার্চ রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19.8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। এডিসি নির্বাচনে 28টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষার কাজ আজ সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, বিকশিত ভারত গঠনে ত্রিপুরা যথার্থ ভূমিকা পালন করে চলেছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।